ব্যবস্থা, সরকার তো বটে, কোনো স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। নির্মুগ্ধরা সেটা ঠেকিয়ে দেবে। সেটাই আমরা 15 বছর তারা থেকেছে, 17 বছর তারা থেকেছে, মানুষ কথা বলেনি। এটার মানে এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে থাকতে পারবে। কাজে এই মঞ্চটা সেই কথাটা বলে। আমি তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুবই কষ্ট পাচ্ছি। আমি নাইমার মায়ের কথা শুনছি, আমি অন্য শহীদদের বাবাদের কথা শুনছি, এবং আপনারা যে অভিযোগগুলো করছেন একটাও ভুল না। আমি একটু বলবো না যে আমরা মানে কোনো সাফাই গাইব না, পারি নেই, সেটা হয়তো অনেক ব্যাখ্যা আছে, আমাদের অনেক ইয়ে আছে। কিন্তু আমি একবার মানে কেউ যদি বলে যে এরপরে আপনি অন্য মানে উপদেষ্টা হিসেবে, আমাকে তো উপদেষ্টা হিসেবে দায় নিতে হবে। আমাকে যদি বলা হয় যে আমি কি আর কোনো মিটিংয়ে যাবো না কিনা, আমি বারে বারে আসবো আপনাদের এখানে, বারে বারে আসবো এই কথা বুঝাবার জন্য যে আমাদের ভুলটা আমাদেরকেই স্বীকার করতে হবে, এবং অবিলম্বে যে 1 মাসে আপনারা যে একটা ইয়ে দিয়েছেন, যে সময় বেঁধে দিয়েছে যে মধ্যে হতে হবে, সেটা আশা করি যে আমরা করবো, এবং এটাই হবে আমাদের আপনাদের কাছে কথা, আজকে দেওয়া আমাদের কথা। আমি অন্তত আমার পক্ষ থেকে এটা বলতে চাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমি এটাও বলতে চাই যে এখানে একটু আমি মন্তব্য করি, এই জুলাই মঞ্চের যে ডিজাইনটা, এই ডিজাইনটা যারা করেছে, শিল্পীদেরকে পরিচয় করে দিয়েছেন, এই ডিজাইনটার মধ্যে একটা খুব মজার ব্যাপার আছে, যেটা আমরা অল্প অল্প করে কিন্তু এটা বাড়ছে, তার মানে এটা ছড়াবে। এই আমি অনুরোধ করবো ডিএনসিসি যেন পিছনের বট গাছটা কখনো কাটতে না দেয়, কারণ এই গাছটা একটা যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, এবং বট গাছে কিন্তু অনেক রকম মাইনে আছে। তো কাজে এই বট গাছটার সামনে যেভাবে ঢেউ খেলানো ভাবে আন্দোলন এগিয়ে যাবে, এই ডিজাইনটা যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত একটা প্রতীকীভাবে একটা আগামী দিনের কথা তারা ফুটে তুলেছেন। আমি যেটা বলবো যে 2018 সালে যখন স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, তখন তারা বলছিল রাষ্ট্রের মেরামত দরকার। দেখেন ওইটুকু বাচ্চারা রাষ্ট্রকে বুঝেছিল যে রাষ্ট্রের মেরামত দরকার। আমরা কিন্তু 2024 সালে এসে এটা বুঝেছি, এই বাচ্চাদেরই অনেকে হয়তো আর একটু বড় হয়ে 2024 সালে আন্দোলন করেছে, তারা কিন্তু এই রাষ্ট্রেরই বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তো সেজন্য আমি বলছি, এখানে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার চলবে, এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার আছি, আমরা কিন্তু থাকবো না, সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে। এই রাষ্ট্রকে আমরা চাই, আপনারা কি এই রাষ্ট্র রেখে দিতে চান? এই রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থার পরিবর্তন হবে? আমি মনে করি হবে না। তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেখানেই থাকি, সরকারে থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় বরফ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতেই কাম্য না। আর একটি মানে মায়ের বুক যেন খালি না হয়, আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয়, আমরা সেই দিনের দিকে তাকিয়ে থাকবো, সেই বাংলাদেশ চাই। আমরা অনেক আন্দোলন করব, অনেক মানে প্রতিবাদ করব, কিন্তু আমাদের বুকে গুলি
করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই পুলিশ বাহিনীকে আমরা চাই না। যে পুলিশ বাহিনী আমাদের সন্তানদের বুকে গুলি করে, আমি সেই পুলিশ বাহিনী চাই না। তো কাজেই রাষ্ট্রের পরিবর্তনের কথা বলে, রাষ্ট্রেরই সংস্কারের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।